তো আজকে আমি বের হয়েছি আমার ৩৮তম জেলা ভ্রমণে। আমার ৩৮তম জেলাটা হচ্ছে পঞ্চগড়। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ভ্রমণটা শুভকর হয়। তো দেখা যাক। আমি শ্যামলী পরিবহনের টিকিট কেটেছি। এটা হচ্ছে ৮টা বাজে টিকিটের কথা বলবো। আমি কেটেছি পঞ্চগড়ে কিন্তু সৈয়দপুরে টিকিট কাটলো। তো ওনারা বলল যে, "মামা ৫০ টাকা আমরা চা নাস্তা।" কিন্তু আমি তো এটা বলি নাই। দাম 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 কম রাখতে বলছি। কিন্তু সেটা ওনারা তো করলোই না। আর ৫০ টাকা জোর করে রেখে দিল। তো এখন বাজে ৮টা ২০। তো এখনো গাড়ি আসেনি। কি আর করার। ধন্যবাদ শ্যামলী পরিবহন। বিরতি আমরা এখন আছি বেনাগন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। চৌরঙ্গি নেমে ঘাট নামলাম মাত্র ঢাকার থেকে। এসে আবার ফিরতি টিকিট কেটে নিলাম শ্যামলী পরিবহন থেকে স্লিপার কোচে। এটা হচ্ছে করতোয়া নদী। আমি করতোয়া ব্রিজের উপরে আছি। তো বাসের থেকে নেমে টিকিট কাটলাম, তারপরে হচ্ছে এই নদীটা দেখলাম। থ্যাংক গড, অমায়িক সুন্দর। আর এখান থেকে বালু পাথর উত্তোলন করা হয়। এই যে আমার ভাইয়া, সে তাকে আমি রিসিভ করেছি, সে আমাকে রিসিভ করেছে, সে হলো ঘুরে ঘুরে দেখাবে। কেমন আছেন ভাই? চা বাগানের সাথে একটা ভিলার মতো করেছে। তো এই ভিলাটার নাম হচ্ছে টি গার্ডেন ভিলা, না টি ভ্যালি অ্যান্ড গ্রিন রিসোর্ট। অমায়িক একটা রিসোর্ট, বুঝলাম না? হ্যাঁ, সেই বাংলাদেশ ওই পারে ইন্ডিয়া। আমি এখন বর্তমানে ইন্ডিয়ান চা বাগান, চা বাগানে। এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া। দেখো একটু এখানে আসো, এটা দেখাও। এই পাশে ইন্ডিয়া। এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এটা দেখাও। এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে চা বাগান। এটা চা বাগান। ওই যে ওই সাইডটা দেখাও, ওই যে বর্ডার, ওই যে বর্ডার দেখা যাচ্ছে। এখানে ছাড়ে দিলে কি ইয়া হবে? না না, ছাড়ো না, কোনো ছাড়ো না। ছাড়ো না। দেখো চা বাগানটা কত সুন্দর, চা বাগান। তো এটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ। কতই না সুন্দর আমাদের দেশ। তো চলো, আমার আমার যে অডিয়েন্সগুলো আছেন, তো সবাই, আমি সবাইকে রিকোয়েস্ট করব, তো সবাই একটু বাংলাদেশটাকে ঘুরে দেখুন। আমি এই গত বছরই গিয়েছিলাম টেকনাফে, তো আমার কাজিনদের সাথে। এই বছরই চলে আসলাম আমার ভাইয়ের সাথে, সম্রাট ভাইয়ের সাথে, তেঁতুলিয়াতে। মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘোরা হয়ে গেল আর কি। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না বললে আমার আশা হইতো না। ছাড়ো, এটা হচ্ছে তেঁতুলিয়ার চা বাগান। ৯৫ না ৯৬ পরে বেড়া তো দিছে। এই হচ্ছে তার অপরূপ সৌন্দর্য। দেখুন ওই যে হতেছে বিজিবির, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এটাই কিন্তু আপনার বর্ডার। ওই যে ওই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ওই যে ইন্ডিয়ার মানুষগুলো, বিজিবিরা সাইকেল চালিয়ে যাচ্ছে। অপরূপ সৌন্দর্য, ও মাই গড। আর আমাদের ড্রাইভার সাহেব অনেক হেল্পফুল, সেও খুব ভালো করে আমাদেরকে বলতেছে এবং খুব হাসি উজ্জ্বল। এই যে আমাদের ভাইয়ের নামটা যেন কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। সে খুব আন্তরিক, তার মুখে সবসময় হাসি থাকে এবং সে আমাদেরকে প্রত্যেকটা স্পট খুব ভালো করে ঘুরে দেখাচ্ছে এবং তার অভিজ্ঞতার আলোকে সে আমাদেরকে অনেক কিছু জানাচ্ছে। থ্যাংক ইউ সাইফুল ভাই। আশা করি সামনে আরও অনেক কিছু দেখব। ওকে, চলেন। আছি তেঁতুলিয়া বাজারে। তো তেঁতুলিয়া বাজারে এসে একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা বা যেটা স্যাম্বল বলে, সেটা একটা দাঁড়ায় আছে। তেঁতুলিয়ার যে যদি নামকরণ করা হয়েছে, এটা হচ্ছে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন। তুমি কি তেঁতুল গাছটা কিন্তু ভালো করে দেখো? হ্যাঁ, পুরা গাছ। এটার উপর ভিত্তি করে আসলে এই তেঁতুলিয়ার থানার, মানে বাংলাদেশের সর্বশেষ থানা,
বলা চলে। এই থানাটার নাম রাখা হয়েছে তেঁতুলিয়া। তো আমার মনে হইলো যে আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করি। তো ধন্যবাদ। বলছে হচ্ছে এই জান্নাত হোটেলে আমরা দুপুরের খাবারগুলো খেয়েছি। তো খাবারের মানটা average। ডাকবাংলার দিকে যাওয়ার সময় এই মন্দিরটা আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে নম শিবায়, তেঁতুলিয়ার সর্বজনীয় শিব মন্দির। অনেক আগের মনে হচ্ছে, 1911 সালে এটা ভিত্তি স্থাপন করা হয়েছে। তো আমরা এখন এসেছি তেঁতুলিয়াতে ডাকবাংলা রোডে। এখানে দেখতে পাচ্ছি, এখানে এটাকে বলা হয় নেপালি বাস, এই যে হলুদ। এখানে হচ্ছে অনেক মানুষের নাম লিখে রাখছে। তো এটা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী বাস দেখতে পেলাম, তো তাই একটু ক্যাপশন নিলাম। এখানে আবার আরেকটা বাস আছে, এটা হচ্ছে, এটা কি ব্যাম্বু বাস বলে নাকি? বাম্বু বাম্বু বাম্বু, কত মোটা মোটা বাস। বোম্বাই বাস, বোম্বাই। এটা একটু উপরে দেখো, দেখো কত মোটা, বুঝছো কত মোটা মোটা বাসগুলো। এটা একটা বাস, একটা গাছের সমান। গাছের সমান। এর নাম লিখে রাখছে আবার, অনেক। বিশাল মোটা। আবার এই বাসের ভিতরে নাম লিখে রাখছে, নাম লিখে রাখছে, হ্যাঁ। অনেকের নাম লিখে রাখছে। এক পাঁচজন চিন্তা করছেন এগুলো কি বাস? আসে না। ওকে, থ্যাংক ইউ। তো আমি এখন বর্তমানে আছি তেঁতুলিয়াতে। তেঁতুলিয়ার একটা পার্কে, তার উল্টো পাশে যেই নদীটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মহানন্দা নদী, ইন্ডিয়ান মহানন্দা নদী। ওই যে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ব্রিজ। আর এই হচ্ছে নদীটা। ওই যে ইন্ডিয়া যে পানি আটকিয়ে রাখে, আমাদের বাংলাদেশের পানি আটকে রাখে, তার জন্য এই নদীটা মরে গেছে। নদীটা কিন্তু এই মাথা থেকে সেই ওই মাথা পর্যন্ত ছিল। তো ওই ইন্ডিয়া পানি আটকিয়ে রাখার কারণে আমাদের নদীটা একদম শুকিয়ে গেছে। তো হচ্ছে আমাদের হাজার হাজার কৃষকের অনেক ক্ষতি হচ্ছে। তো আবার এই সাইডে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পার্কও আছে, আবার ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে এখানে। চা পাতা, এই চা পাতা আছে খুব সুন্দর। আর এদিকে একটু এই যে ইয়াটা আছে, একটু এটা দেখো, এটা একটা পার্কের মতো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তেঁতুলিয়া মডেল থানা, এই যে সাইডে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রিটিশ আমলের মানে তেঁতুলিয়া থানার কার্যক্রম চলতে এই জায়গাটায়। তো এখন হচ্ছে ইয়াটা হচ্ছে, এখন নতুন বিল্ডিং হচ্ছে। এটা পুরনো, খুব পুরনো একটা থানা। আছি তেঁতুলিয়া জেলা পরিষদ ডাকবাংলো, তেঁতুলিয়া পঞ্চগড়ে। তো আমি এখানে আস্তে আস্তে এটা সম্পর্কে কিছু ধারণা নিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তেঁতুলিয়া ডাকবাংলা পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীর তীরে অবস্থিত। এটি ঐতিহাসিক ও সুদৃশ্য সরকারি বিশ্রামাগার, যা বর্তমানে জনপ্রিয় পর্যটক কেন্দ্র। ব্রিটিশ আমলে নির্মিত এই বাংলো ভিক্টোরিয়ান স্থাপত্যশৈলী, উঁচু টিলার উপর অবস্থান এবং এখান থেকে হিমালয় কাঞ্চনজঙ্ঘা দৃশ্য পর্যন্ত মুগ্ধ করে। তেঁতুলিয়া ডাকবাংলোর মূল আকর্ষণ ঐতিহাসিক গুরুত্ব। এটি 100 বছরের পুরনো একটি মুক্তিযুদ্ধের সময় 6 নম্বর সেক্টরে প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। প্রাকৃতিক সৌন্দর্য, বাংলোর বারান্দা থেকে ভারতের মহানন্দা নদীর উপর ভারতের সীমান্তে। আমরা এখন মহানন্দা নদীতে গোসল করতেছি, এখানে অনেক পানি, এই দেখো অনেক পানি, অনেক পানি। এই মহানন্দা নদী অনেক বড়, সামনে ইন্ডিয়া, ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে এই মহানন্দা নদী। ছাদার বানান আপনি? ভাঙে শ্রমিকরা নদী থেকে, মহানন্দা নদী থেকে পাথর উঠিয়ে তারা এখানে এখানে ভাঙে। এই যে দেখা যাচ্ছে সেই বাংলাদেশের গেট, 0 পয়েন্ট বাংলা বাজার গেট।
শিলিগুড়ি 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, গ্যাংটক এটা 133, সিকিম হচ্ছে 154, থিম্পু ভুটান 268, কাঠমান্ডু নেপাল। আমি বর্তমানে আছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে। একদম আমার এটা স্বপ্নের প্লেস। আমি অনেক কষ্ট করে দীর্ঘ 13 ঘন্টা জার্নি করে আমি এসেছি এই বাংলাবান্ধাটাকে দেখার জন্য, এই জিরো পয়েন্টে। আর এই যে আমার বাম সাইডে দেখা যাচ্ছে ওই যে ইন্ডিয়ার গাড়িগুলো যাচ্ছে, ওই যে ইন্ডিয়ার যেই বিএসএফ এর প্ল্যাটফর্মগুলো, গাড়িগুলো যাচ্ছে, এই মানুষগুলো যাচ্ছে, ওই যে ওখানে যাচ্ছে। ওই যে প্যারেড যে গ্রাউন্ডটা আছে না, সেটা যেটা নাকি বাংলাদেশ ইন্ডিয়া আমরা মাঝে মধ্যে যে টিভিতে দেখি, সেইটা হচ্ছে এই প্যারেড গ্রাউন্ড। এটা হচ্ছে সেই প্যারেড গ্রাউন্ডের এটা করে। মানে আমি আসলে আমার স্বপ্নের জায়গাটা আমি আসতে পেরে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার গড। বর্তমানে আমি এখন আছি মির্জাপুর শাহী মসজিদের সামনে। তো সেই সুদূর ঢাকা থেকে এসেছি এইটাকে দেখার জন্য, এই মসজিদটা দেখার জন্য। তো এটার সম্পর্কে কিছু একটা বলতে চাই আমি, আমার অভিজ্ঞতার আলোকে আমি জানতে চাই, আমার ভাইয়ার মাধ্যমে সেটা জানতে পেরেছি। সেটা হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ হলো বাংলাদেশের পঞ্চগড় জেলায় অটুরিয়া উপজেলার অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি অটুরিয়ার উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী মসজিদ। মির্জাপুর শাহী মসজিদের সামনে দেয়ালে রয়েছে লতা পাতার নকশাকৃত ছোট আকৃতি 3টি দরজা। এটা হচ্ছে বাকি নিদর্শন। দেখেন খোদাই করা যে ডিজাইনগুলা, সেগুলো কিন্তু একদম, এখানে এই ডিজাইনগুলো কিন্তু অমায়িক, আর ডিজাইনগুলো সৌন্দর্য। তো আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, ভালো থাকবেন। আমি এখন বর্তমানে এসেছি মির্জাপুরে হোসনি দালান, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান। তো এখানে আসলে অনেকগুলো একটা মসজিদের মতো মনে হয়। তো ভাইয়া আসেন, একটু ঘুরায় এভাবে রাখেন, হ্যাঁ এভাবে রাখবেন ভাইয়া। এটা একটা মসজিদ, কোনো প্রাচীন প্রাসাদ অথবা মসজিদ, এটা আমি আসলে বুঝতে পারছি না। এই দালানটা মনে হচ্ছে যেটা অনেক পুরোনো একটা দালান। আর এটা হচ্ছে মনে হচ্ছে যে একটু কবরস্থান। ভাইয়া একটু কবরস্থানগুলো দেখেন। ওকে, কেটে দেন, ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যাচ্ছি, আপনি মানে এদিকে যাবো, এদিকে, হ্যাঁ আসুন। এটা আসলে কি? আমার তো ভয় লাগতেছে। হ্যাঁ, এটা বাড়ি না মসজিদ, এটাই কনফিউজ। হ্যাঁ, এই যে বাড়ি বাড়ি বাড়ি, এই যে দালান না, আমার তো মনে হচ্ছে কোনো কেউ কবরস্থান হইতে পারে। আচ্ছা কাটেন ভাইয়া, এখানে দাঁড়া কাটতে হবে। আমি এখন বর্তমানে আছি পঞ্চগড় জেলায় আটুরিয়াই উপজেলায় মির্জাপুর ইউনিয়নে অবস্থিত 12 আউলিয়া মাজারে একটি ঐতিহাসিক ধর্মীয় স্থানের সামনে। এটি মূলত 12 জন আউলিয়া বা সুফি সাধকের সমাধিত হিসেবে পরিচিত। প্রচলিত ইতিহাস অনুযায়ী কয়েকশো বছর আগে 12 জন সুফি সাধক চট্টগ্রাম অঞ্চল থেকে উত্তরবঙ্গে এসে ইসলাম প্রচার শুরু করেন। পরে তারা পঞ্চগড়ের মির্জাপুর এলাকায় স্থায়ী আস্তানা গড়ে তোলে। তাদের মৃত্যুর পর সেই স্থানেই সমাধিত হয় এবং পরবর্তীতে এটিকে 12 আউলিয়ার মাজার নামে পরিচিত হয়।
লোকমুখে আরও কিছু জনশ্রুতি প্রচলিত আছে, যেমন মাজারের পাহারা দেওয়া বাঘ বা সাপের গল্প। যদিও এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, বর্তমানে এটি পঞ্চগড়ের একটি প্রচলিত ধার্মিক ও দর্শনীয় স্থান হিসাবে বিবেচিত হয়।